আজকে আমরা যেটা দেখবো যে এটা হচ্ছে ফুটিং এর মানে ক্রস সেকশন কিভাবে আঁকায়। ধরো অরণ্য যে ফুটিংটা আঁকাইছে এটার আমরা এই ডিরেকশনে একটা ক্রস সেকশন মানে এই ডিরেকশনে কেটে ফেলবো ফুটিংটা, তাহলে কাটলে কেমন দেখা যাবে এটা হচ্ছে আমরা ডিটেলিং করবো। হ্যাঁ, তাহলে ফুটিং থিকনেস ধরে নিলাম আমরা। ধরো এই ফুটিংটা কতটুকু আছে, এই ফুটিংটার মেজারমেন্ট একটু নেই, যদি মেজারমেন্ট নেই ডাইমেনশন ডিআইএম 7 ফিট বাই আমার আসে হচ্ছে 5 ফিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা লাইন নিলাম এল এন্টার। তাহলে এল হবে 7 ফিট। 7 ফিট যদি এল হয়, প্রথম হবে কি ফুটিংয়ের অফসেট ও এন্টার। তো অফসেট করার পর আমরা এদিকে 3 ইঞ্চি ব্রিক সলিং দিব 3 ইঞ্চি। তারপরে যেটা দিব 3 ইঞ্চি সিসি ঢালাই। সিসি ঢালাইয়ের পরে আমরা থিকনেস দিব। তাহলে আমাদের ফুটিংয়ের থিকনেস আমরা ক্যালকুলেশন করে বের করবো এসডিপি সফটওয়্যার দিয়ে। অলরেডি তোমাদের ওগুলো দেখাইছি কেমনে বের করে। ধরলাম এই ফুটিংয়ের থিকনেস 24 ইঞ্চি আসছে মানে 2 ফিট। 24 ইঞ্চি থিকনেস দিলাম, দেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে আপাতত স্টপ রাখবো। তারপরে এল এন্টার এই সাইডটাকে কভার করলাম আর এই সাইডটাকে কভার করলাম। এখন আমাদের তো এই সাইডে একটা কলাম দেওয়া লাগবে না, তাহলে একটা লাইন নিলাম এই লাইনটার সেন্টার পয়েন্টে। তাহলে এটা সেন্টার পয়েন্ট ওপেন হইতেছে না, কারণ হচ্ছে হচ্ছে F3-তে এই সেন্টার পয়েন্টগুলো তো দেওয়া আছে কিন্তু ওপেন দেখা যাচ্ছে না। এই যে এই জায়গায় এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। ধরো আমাদের কলাম হচ্ছে 10 ফিট, 10 ফিট ঠিক আছে। 10 ফিট নিলে অফসেট ও এন্টার অফসেট যদি করি, তাহলে আমার কলামতে যদি 12 ইঞ্চি ধরি তাহলে আমি 6 ইঞ্চি করে অফসেট করবো না। ধরো ধরো 12 ইঞ্চি ধরলাম, তাহলে আমরা ধরলাম 6 ইঞ্চি, 6 ইঞ্চি আর এদিকে 6 ইঞ্চি, 6 ইঞ্চ, এটাকে ডিলিট করে দিলাম। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ফুটিংয়ে তো রড দিতে হবে, আবার অফসেট করলাম ও এন্টার। এখন আমার এই রডটা হবে ভাই কতটুকু কি। ফুটিং এর সাইজটা কিভাবে মানে করবো এটা? ফুটিংয়ের সাইজটা ওদেরকে অলরেডি ওই সফটওয়্যারটা দেখাইছে, এইচডিপি সফটওয়্যারের মধ্যে ক্যালকুলেশন করে বের করতে হবে। ওই সফটওয়্যারের মধ্যে তোমার হচ্ছে আমাদের ইটেপস থেকে ওদের ওইটাও দেখাইছি ইটেপস থেকে কীভাবে লোড নিতে হয়। ইটেপস থেকে লোড নিয়ে তারপর আলটিমেটলি ওই লোডটা দিয়ে আমরা ইপি থিকনেস তারপর উইথ হাইট এগুলো কীভাবে বের করতে হয়। হ্যাঁ, ভিডিও নাম্বার কত এটা একটু দেখো ইউটিউবের চ্যানেলে। হ্যাঁ, তাহলে 1.5 ইঞ্চি দেখলাম, 1.5 ইঞ্চ, আর একটা হচ্ছে 1.5। তাহলে এটা হচ্ছে আমার রড। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমার কনক্রিটটা এদিক পর্যন্ত থাকবে কিন্তু রডটা তো হচ্ছে আমার মানে এই নিচ পর্যন্ত যায় এদিকে যাবে, ঠিক আছে। তাহলে আমার রডটা কি করবো, আমি এক্সটেন্ড করবো, এই এক্সটেন্ড। যদি আমি এতটুকু পর্যন্ত এক্সটেন্ড করি, তাহলে আমার ধরলাম আমার এই জায়গায় একটা ক্লিয়ার কভার আসছে, তাহলে আমরা এই জায়গায় অফসেট করবো এন্টার। কারণ আমার এই নিচ থেকে ক্লিয়ার কভারেন্স সাধারণত ফুটিংয়ে থাকে 3 ইঞ্চ, আমরা 3 ইঞ্চি দিলাম। হ্যাঁ, 3 ইঞ্চি দেওয়ার পরে বাকি যে পোর্শনটা থাকে ট্রিম, এটার আমরা ট্রিম করবো। হ্যাঁ, এটা তারপরে হচ্ছে এই পয়েন্টটা, তারপর হচ্ছে এই পয়েন্টটা, তারপর হচ্ছে এই পয়েন্টটা। এখন দেখো আমার এই কলমের ভিতর দিয়ে রডটা চলে গেছে না, আর এটা হচ্ছে আমার নিচের যে লংলিটিউডাল সরি এল এবং এস ডিরেকশনে যে রডটা থাকবে এটা হচ্ছে ওইটা। হ্যাঁ, তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ধরো এদিক থেকে আমার অফসেট 3 ইঞ্চ, 3 ইঞ্চি এদিকে একটা আর 3 ইঞ্চি এদিকে একটা থাকার পর আমরা এটা ট্রিম করবো টি আর এন্টার। ধরো এই পয়েন্ট ট্রিম করলাম, এই পয়েন্ট ট্রিম করলাম, এটা লাইন নিয়েও করা যেতে পারে। তারপরে এই পয়েন্ট ট্রিম করলাম, এই পয়েন্ট ট্রিম করলাম, এই পয়েন্ট ট্রিম করলাম, এইটা করলাম। হ্যাঁ, এখন আমার তো এই রডটা এই দূর পর্যন্ত উঠবে না, উঠবে 6 ইঞ্চি পর্যন্ত। তাহলে এইখান থেকে 6 ইঞ্চি লাইন নিয়ে নিয়ে একটা করার হয়, আর একটা হচ্ছে যে এটার আবার অফসেট করবা ও এন্টার 6 ইঞ্চি। যদি এটার আমরা আবার 6 ইঞ্চি অফসেট করি এতটুকু, তাহলে বাকিটা আমরা ট্রিম করে দেবো। তো বাকিটা কোনটা, এই যে এটা আর এই পয়েন্টটা, আর এটা তাহলে ট্রিম করে দিই। এখন হয়ে গেল না, সুন্দর হয়েছে। ধর এই জায়গায় আমরা একটা ডট পয়েন্ট নেব, ডট পয়েন্টের শর্টকাট কি কেউ কইতে পারবা কি? ডি ও এন্টার। ডিও ইন্টার। হ্যাঁ, তারপর প্রথমটা কি হবে, 0 হবে। তারপর এটা কি হবে, 1 ইঞ্চি হবে। তারপরে আমরা এই পয়েন্টে দিলাম, এই জায়গায় একটা রড দিয়ে দিলাম, এটা আমাদের রড। হ্যাঁ, এখন এই রডটারে কি করে আমরা এটার উপর দিয়ে দিব, এই কমান্ডার নাম কি মনে আছে? এ আর অ্যারে, আরে গুড গুড, অ্যারে। তাহলে আমরা এটা অ্যারে করি এ আর, তাহলে এটা কি অ্যারে হবে, পাতারে। পাথ এরে, গুড, ভেরি গুড। তাহলে ধর এটার যদি আমরা এরে করি, সরি এ আর এরে, তাহলে এইটার এরে করবো কোনটার উপরে, পাথ এরে এইটার উপরে, ঠিক আছে, এটার উপর। তাহলে কয়েন্সি ডিস্টেন্স হবে, ধরলাম আমরা এটা তো এটাও তো পাবো এসডিপি থেকে কয়েন্সি হবে। তাহলে আমরা এখন ধরে নিই সব কিছু সায়েন্স। তাহলে আমার এই পর্যন্ত গেল, একটা বাইরে গেছে, তাহলে এটারে কি করতে হবে, সবগুলো তো গ্রুপ হয়ে গেছে, কি করতে হবে বলো তো? এটাকে ওই যে এক্সপোর্ট নাকি যেন একটা করতে হবে, ভাঙতে হইব আর কি। হ্যাঁ, এক্সপ্লোর করতে হবে, ভেরি গুড, এক্সপ্লোর। তাহলে এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলাম। আমার মোটামুটি এইভাবে রডটা দিলাম, দেওয়ার পর আমার এই যে কলামের রডটা এটা এদিকে বেঁকা এদিকে আসবে না,
জি তাহলে এটা ধরো আমি এই যে এই পয়েন্ট থেকে এটার উপরে যে সারফেস পয়েন্ট এটা তো সিলেক্ট হচ্ছে না, এটা তো ডট পয়েন্ট নিছি। তাহলে এই পয়েন্ট থেকে আমি এত পর্যন্ত একটা নিলাম, এটারও মাপ আছে, এটারও মাপ বেরোবে। হ্যাঁ, ভুল হইলো একটু। যদি এই পয়েন্টটাতে F8 চাপি, এখন এটার যদি আবার মিরর করি, এটা আমার এদিকে আঁকানোর দরকার আছে, মিরর করে দিই। মিরর কি, এটা সেন্টার পয়েন্ট। হ্যাঁ, দেখা হইলো। মিরর শর্টকাট হচ্ছে এম আই এন্টার, তাহলে এটার পয়েন্ট F8 চাপবা, নো দিবা, ঠিক আছে। এখন যেটা করবা এটা হচ্ছে যে এই যে এইটার এটা তো আমার মিলাতে হবে, তাই না? জি হুম। তাহলে একটা কাজ হচ্ছে যে এইটারে এই বরাবর সোজা আনি না, আরেকটা কাজ হচ্ছে পুরাটার একবারে এক্সটেন্ড করে, এই এক্সটেন্ড করি। আমরা এটার যদি এক্সটেন্ড করি, এই এক্সটেন্ড হইলো না কেন? আচ্ছা ধরো আমরা এই পয়েন্টে নেই, এই একটা ওয়ে, আর এক্সটেন্ড এটা হয় নাই হচ্ছে ডট পয়েন্টের উপরে পড়ছে তো। আচ্ছা, এইবার এক্সটেন্ড করে দিই, বুঝছো? এখন জি এই ভাই। এই রডগুলার কালার যদি আমরা সবগুলারে লাল করে দিই তাহলে একটু সুন্দর হয় না দেখতে? তাহলে এটার আমরা একটু রেড করে দিই, কয়েকটা সিলেক্ট হয় না, একটু রেড করে দিই। এখন দেখো, তাহলে এখন সুন্দর লাগতেছে না? এখন তো আমার এই কলমের মধ্যে আবার টাই টাইবার হবে, টাইবার। তাহলে এটারে কি করুন বলো তো? এটাও ভাই আরে দিয়ে অ্যারে করা যাবে। করবো, অ্যারে গুড। অ্যারে পাতের, এই পাতের উপরে হবে, তাহলে আমরা এটার ডিসটেন্স ধরলাম 6 ইঞ্চ। এই একটা একটা গেল। এখন আমরা এই যে নিচে ব্রেকফাস্ট আর সিসি দেখানোর জন্য হ্যাশ ইউজ করবো, এই সেন্টার কি, এইচ, আবার দেখা এই এইচ সেন্টার। এন্টার হ্যাশ। তাহলে হ্যাজের মধ্যে আমার এই যে কনক্রিট আছে, দেখো কনক্রিট, এই যে কনক্রিট, কনক্রিট যদি ক্লিক দিই কনক্রিট হয়ে যাবে। তাহলে এটার কালারটা আমি চাই কনক্রিট কালার হবে, কনক্রিট কালার। আর এটা একের নিচে করলে একটু সুন্দর হইতো, কিন্তু একের নিচে হয় না। হ্যাঁ, এটা গেল। তারপর আমরা নিচে একটা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট বিএসএফ, এই যে ব্রিক নিলাম, এই জায়গায় ব্রিক। তাহলে এটা এটা সুন্দর হইতেছে না? এটা কি আরেকটু হয় নাকি? তাহলে এটা যদি আরেকটু বাড়াই, এইবার হচ্ছে মোটামুটি সুন্দর লাগতেছে। তাহলে এইটা হচ্ছে একটা ওয়ে। হ্যাঁ, এই জায়গায় ব্রেক লাইন দিয়ে অফ করে দিবা, এটা এক্সপ্লোড করলা, এই এক্সপ্লোড, ডিলেট। এটার এই জায়গায় ব্রেক লাইন নিবা, ব্রেক লাইনের শর্টকাট কি পুরাটাই লিখতে হবে, বি। বি আর দিয়ে তারপর পুরোটা 2 নম্বর আর 3 নম্বর আসে। গুড। তাহলে এটা নিয়ে মাঝে দিয়ে ব্রেক লাইন, ঠিক আছে। এখন আমার এই ফুটিং গেল, এইটা গেল একটা। ধরো আমরা এটারে কপি করলাম, সি ও কপি, কপি করে এই পাশে নিলাম। এখন এইটার আমার অনেক সময় কি হয়, পাঞ্চিং শেয়ার নাম শুনছো? পাঞ্চিং। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ফুটিং এর মধ্যে এরকম পাঞ্চিং হয়। পাঞ্চিং হইলে আমার কি করতে হয়, এই উপরের টপ লেভেলটাতে একটু উঁচা করে ঢালাই দিতে হয়, আর বটম লেভেল যেটা আছে এটা এইভাবে যেভাবে আছে তাহলে এটা 24 আছে না আমাদের, এটা আছে আমাদের কত, এইখান থেকে যদি আমরা মাপি, আমরা 24 ইঞ্চি মানে 2 ফিট নিয়েছিলাম, তাহলে আমরা 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 ধরলাম 30 ইঞ্চি পর্যন্ত আমার হচ্ছে এই এই জায়গায় স্লোপ নিতে হবে পাঞ্চিং শেয়ারের জন্য। এটা ওই ক্যালকুলেশন থেকে বুঝবো, যখন পাঞ্চিং শেয়ারের মান বেশি আসবে তখন এই ধরনের স্লোপ দেয়, এবং স্লোপ দিলে কস্ট কম আসে, বুঝছো? তাহলে আমরা যদি আচ্ছা। 30 ইঞ্চি পর্যন্ত নিই তাহলে এই জায়গায় 24 আছে, আর 30 হইতে কত লাগে? 6। 6। তাহলে এল এন্টার নিলাম একটা, এই থেকে এই পর্যন্ত যদি এই পয়েন্ট থেকে আমি, আচ্ছা ধরো এদিকে সিলেক্ট করে 6 ইঞ্চি পর্যন্ত উঠলাম। ওঠার পর আমরা যদি স্লোপে যাই F8, এরকম করে কি স্লোপ দেয় নাকি এই জায়গা পর্যন্ত দেওয়ার পর তারপরে হচ্ছে এই জায়গা দেওয়ার পরে তারপরে স্লোপের ইয়ে হয় আর কি। আরেকটু আসবে মনে হয়। আর একটু নিচে নামবে তারপরে আরেকটু আস্তে নিচে, করে স্লোপ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ধরো F8, এটা অ্যাঙ্গেল কতটুক দিব বা কি আসে বিষয়টা কেমন বুঝবো ভাই? এটার হয়তো 35 ডিগ্রি অ্যাঙ্গেল দেয় সাধারণত। তারপরে যদি আমরা মিলাই ধরো এই জায়গাতে এই পর্যন্ত, তাহলে ধর একটা স্লোপ হয়েছে, ঠিক আছে। তাহলে এটার পরে ডিলিট করে দিবা, আর ট্রিম করে দিবা, টি আর এন্টার। আর এটার হচ্ছে এই 35 ডিগ্রি স্লোপটা কেমনে দেবো ভাই? যদি কোনো স্লোপ আছে যে এটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 35 ডিগ্রি, 35 ডিগ্রি দাও, তাহলে কেমনে বুঝবো বা কেমনে কি করবো তাহলে কোন? দেখো আমি যদি একটা লাইন নেই, এই যে এল এন্টার, হ্যাঁ, তাহলে দেখো হুম। এদিকে কি আইছে, এদিকে আইছে এটার ডিসটেন্স, ট্যাবে চাপ দিলে কি আইছে, ট্যাবে চাপ দিলে আমার ডিগ্রি। হ্যাঁ, তাহলে এদিক হ্যাঁ, থেকে যদি যাই তাহলে আমার 10 ডিগ্রি আইছে, তাহলে এদিক থেকে গেলে কত হইব? যদি এই মাঝেরটা এটা মাঝে, 35 দেন। আমরা তো এদিক থেকে মাপতে পারি না, 35 দিলে তো এই যে এতটুকু আসবে, এই যে এতটুকু, এতটুকু, বুঝছি। বুঝছো? এখন আমরা আমরা এটা 10 ডিগ্রি দিছি, কিন্তু আমরা এই এই ডিগ্রিটা যদি মাপি, ধরো তোমার দেখাই অ্যাঙ্গেল এইটা আর এইটা,
এটা তো 80 আছে, 80, হ্যাঁ। তাহলে এমনই হবে সাধারণত। এটার অ্যাঙ্গেলটা মনে হয় 35 হয় না, আরো কম বেশি হয়, আমি সঠিক খেয়াল নাই। এটা তোমাদের হচ্ছে জানাই দিব আমি, এই অ্যাঙ্গেলটা কতটুকু হয় বা এটার স্লোপটা কতটুকু হয়। তারপরে এটা কি করতে পারি, মিরর করতে পারি, এই সাইড দইরা মিরর। আমি যদি এই পয়েন্ট থেকে মিরর করি তাহলে F8 চাপলেই আমার এই পয়েন্টটা একদম সরাসরি বসে যাবে। নো, তাহলে আমি বাকিটা কি করব, ট্রিম করব, ক্লিয়ার এন্টার ট্রিম। হইলো না? হুম। হ্যাঁ, বুঝছো। এটা কি আঁকাইতে পারবো না এখন? হ্যাঁ, পারবো ইনশাল্লাহ। আচ্ছা দাঁড়াও, এখন আর একটু ভাই যদি কম্বাইন ফুটিং হয়? একটা মিনিট দাঁড়াও, আমি একটু পাঞ্চিং এর স্লোপটা দিই। 4 ফুটিং 20 ডিগ্রি হয়, এটা 20 ডিগ্রি, হ্যাঁ। তাহলে আমরা 10 নিছি, আরো 10 হবে। এটাকে বলছে তাহলে রেশিও হবে 1:3, আর 20 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে আরেকটু নিচে আসবে, তাহলে 20 ডিগ্রি আগাইতে পারবো না। আচ্ছা তাহলে আমরা এই কম্বাইন ফুটিং এর একটা 20 ডিগ্রি আঁকাই। ধরো কম্বাইন ফুটিং, দুইটা ফুটিং আছে, কপি কপি করলাম আমরা। এটারে কপি করার পর আমরা কি করব, এই দুইটা ডিলিট করলাম। ডিলিট করার পর আমাদের মেইন কাজ হচ্ছে যে আমার তো এই সাইডেও আছে এটা, তার মানে আমার এই টোটাল ডিসটেন্সটা নিতে হবে। যে ও একটা আঁকাইছে, কই জানি কই জানি, এই যে। তাহলে এটার মাপলাম আমরা, এইটা আঁকামো, ঠিক আছে। ধরো এই জায়গা থেকে এই জায়গায় আমার 7 ফিট আছে, কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় আছে হচ্ছে 1.5, এই জায়গা থেকে এই জায়গায় আছে। দুইটা কলমে সেন্টার টু সেন্টার লন, তাহলে তো হয়। হ্যাঁ, কলামের সেন্টার টু সেন্টার মাপলেও হয়। তাহলে কত আছে, 4 ফিট। এখন দেখো, তাহলে আমরা কি করবো, এই জায়গা থেকে এই পুরো কলামটারে সেন্টার টু সেন্টার আছে 4 ফিট 2, হ্যাঁ। তাহলে আমরা এটার হুম। মিরর যদি করি, যদি মিরর করি এবং এই পয়েন্ট থেকে যদি করি এদিকে, সরি 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 বলি, আমরা একটা লাইন নিয়ে নিতে হবে আমাদের এটা, হ্যাঁ। ধরো একটা লাইন নিলাম, কত আছে জানি আমাদের, 6 ফিট, সাড়ে কয় ফিট? 6 ফিট 2 না। 4 ফিট 2 4 ফিট দেখলাম 2 ভাই। হয়। তাহলে 4 ফিট 2 ইঞ্চ একটা লাইন নিলাম। নেওয়ার পর আমি যেটা করবো এখন হচ্ছে এই পোর্শনটা যেটা আছে আমার, এই রড কলাম পুরোটা সিলেক্ট করবো, হ্যাঁ। সিলেক্ট করার পর আমার কি করতে হবে, যে এইটাও সিলেক্ট করতে হবে, এটাও সিলেক্ট করতে হবে। করার পর আমি কি করবো, এখন আমি এটাকে মিরর করবো। তাহলে মিরর যদি এই পয়েন্টে করি, তাহলে দেখো তো এখন ডিস্টেন্স কত হয়েছে, একটা কলামের সেন্টার তার একটা কলামের সেন্টার 4 ফিট 2, বুঝছো? 4 ফিট। তাহলে এটা হ্যাঁ, এরকমই হবে। আর বাকি যেটা আছে 7 ফিট আছে না, হ্যাঁ। হয়তো এটা মানে ঠিকভাবে ইয়া করে নাই। 7 ফিট হইলে তাহলে আমার এই জায়গাতে আছে 1.5 ফিট। তাহলে এলাইনটার আমি যদি এই জায়গাতে 1.5 ফিট নিই, 1.5 ফিট কি সেন্টার থেকে নিচ্ছিলাম 1.5 ফিট, এতটুকু। তাহলে আমার এতটুকু করে নিতে হবে, দেখো না, এটা সব টাইপা যাবে। তাহলে এটির আমরা কি করতে পারি, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে মুভ করা, আরেকটা হচ্ছে এটা কি চাপ। করলেন ভাই? সব বুঝি নাই। সিলেক্ট করলাম, সিলেক্ট 1.5 ফিটটা? সিলেক্ট করলাম দেড় আমি। ফিটটা 1.5 ফিটটা হচ্ছে এই যে এই দে- মাপ, এই যে এখান থেকে এতটুকু 1.5 ফিট আছে, বুঝছো? থেকে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি, ক্লিয়ার কভার, ওকে ওকে। হ্যাঁ, ক্লিয়ার কভার না, এটা মাপই আছে 1.5 ফিট, কম আছে। ক্লিয়ার কভার তো 3 ইঞ্চি। এখন ও দেখো, সেন্টার থেকে ইয়া পর্যন্ত আর কি। হ্যাঁ এটার মুভ যদি করে দিই, তাহলে এই রেফারেন্স পয়েন্ট থেকে মুভ করবো এই পয়েন্টে, ঠিক আছে। তাহলে এটাতে সিলেক্ট করলাম আমি, এই পয়েন্টে নিয়ে সাইড, আমার সমান সমান রাখা দরকার, Ctrl Z। আমি যদি আবার সিলেক্ট করি, দেখো আমার সবগুলো হয়েছে কিনা। এখন দেখো আমি মুভ করবো এন্টার, তাহলে এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট যাবে, হ্যাঁ। এই যে এই পয়েন্ট, এই পয়েন্টে ছেড়ে দিলাম। আর তাহলে আমার আমার বুঝছি। বাকি রয়েছে কোনটা, বাকি রয়েছে হচ্ছে এই জায়গাটা ট্রিম হবে, তারপরে এই জায়গায় একটা এন্টার হবে, লাইন, এদিকে একটা লাইন হবে। তো বাকি আমার এই ভাই জায়গাটা। এই যে হুম, ভাই এই যে কলামের আমরা যে নিচের যে এক্সট্রা ইয়াটা হইলো না, হুম, রডটাই যেটা ট্রিম করে দিলেন, হ্যাঁ। হ্যাঁ, এই রডটা কত ফিট বা কত ইঞ্চি পর্যন্ত হইতে পারে? এটা 1.5 ফিট হয়, এই যেটা, এই যেটা। 1.5 ফিট আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় মিস্ত্রিরা যেরকম জায়গা কম থাকলে অনেক জায়গায় কমও দেয়, বুঝছো। মিস্ত্রিরা না, মানে ইঞ্জিনিয়াররাই, ধরো এই জায়গায় জায়গা নেই, এই জায়গায় তোমার কম দিতে হয়েছে,
আচ্ছা, সেই ক্ষেত্রে লোডের কোনো প্রবলেম হয় না, বা না না, ইয়ার লোডটা ফুটিং মেইনলি এর? এই কলামের মেইন রডটা দেয়, এটা দেয় এই রডগুলো দেয় হচ্ছে কলামটাকে দাঁড়া করে রাখার জন্য সোজাসুজি। আচ্ছা, তারপরে দেখো আবার অনেক জায়গায় কি করে, আবার এইটারা হচ্ছে আবার এদিকে বেঁকায় দেয়, এই যে এদিকে এদিকে বেঁকায় এইভাবে দেয়, দেখছো না? হ্যাঁ ব্যাকআপ দেয়। এটা ইয়ার লাগা, ওই যে আপনার আর্থকুয়েকের লাগা মেবি হ্যাঁ দেয় হ্যাঁ এটা। হ্যাঁ, তাহলে যদি বেঁকায় দেয় তাহলে এইভাবে হালকা হালকা একটু বেঁকায় দেবে, তাহলে 6 ইঞ্চি করে বেঁকাবে এটা, হ্যাঁ। তাহলে এটা যেটা আচ্ছা আছে ভাই, এটা, হ্যাঁ বলো। এই যে এই তো কলামের, হ্যাঁ এটা তো আমরা জাস্ট একটা ফুটিং দাঁড় করলাম। এই যে কলামের যদি মেইন রড দিতে বলে, ল্যাপিং দিতে বলে, সেই ক্ষেত্রে কিভাবে কি করব? মেইন রড কোনটা হবে, কয় ইঞ্চি পর পর ইয়ে হইব, এটা কেমনে করবো? ওইটা তো কলাম ডিটেলিং যখন করবো তখন হচ্ছে বিস্তারিত আছে, যাই হোক তাহলে আমি, তুমি যেহেতু বলছো আজকে কলাম ডিটেলিং শেষ করবো, হ্যাঁ। তাহলে এটা ফুটিং এর ব্যাপার, তাহলে ফুটিং এর এই যে এই রডটা আমি তোমার ফুটিংটা শেষ করে দেখাই দিতেছি এটা কি। ফুটিং এর এই আচ্ছা, রডটা হবে একটা, এই রডটা হবে একটা, তাহলে এগুলার মাপ কিভাবে দেখাইবা, ধরো আমি একটা এই জায়গা থেকে এরে চিহ্ন নিলাম, হ্যাঁ, নেওয়ার পর আমি এটা এই জায়গা পর্যন্ত নিয়ে আসলাম, এখন আমরা লিখবো, ধরো আমার আসছে, আমরা এগুলো ধরে নিছি, কোনো ডিজাইন না। তাহলে হ্যাশ চিহ্ন দিয়া কি করবো, আমি বার নাম্বার ইউজ করবো, বার নাম্বার বলতে 6 নাম্বার বার, 6 নাম্বার বার ইউজ করলাম, তাহলে আমার এই জায়গায় 6 নাম্বার বার, তারপরে যেটা করবো, তুমি ইচ্ছা করলে BAR লিখতে পারো, এটা তোমার ইচ্ছা, ছোটাতে লিখতে হবে অবশ্যই। আর যদি কও না আমি বার লিখবো না, তাও কোনো সমস্যা নেই। তারপর আমরা কি করবো, যেমন এটা এট 5 দ্য রেট ইঞ্চি, লিখে দিয়ে দেন। @লেখার পর 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ইঞ্চ লিখবা, সেন্টার বাক সি, এইভাবে হয়। এখন দেখো এটা ছোট করলে ছোট চলে গেল না, এখন কত, এটা ঠিক করবো কেমনে, এনিওয়ান? ভাই টেক্সট হাইট বাড়াই কোনটা? তুলব। না, এটারে টেক্সটের সাইজ বাড়ান। প্রপার্টিসে যায়, তারপরে দেখাইছিলাম মনে নেই? প্রপার্টিসে যায়, প্রপার্টিজে যে এই সাইজ জায়গায় আছে যে তো। অ্যারোটা বাড়াবো হচ্ছে 4 ইঞ্চ। তারপরে দেখো আমি এই জায়গায় টেক্সট হাইটটা বাড়াবো, টেক্সট হাইট কই, টেক্সট হাইট, হাইট 6 ইঞ্চ। তাহলে মোটামুটি চলে আসছে না, কালার চেঞ্জ করে দিতে পারো, আচ্ছা কালার চেঞ্জ করি। বারবার 5 ইঞ্চি ইয়েলো কালার পর তো পর। ভালো না, কোন কালার নেবো, লাল লাল কালার। কালার চেঞ্জ হইলো না কেন? এটা কিসের কালার, জেনারেলের কালার, আমরা যদি লাইনের কালার চেঞ্জ করতে চাই তাহলে এটাতে যাবো, আর যদি লেখার কালার চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আমার টেক্সট কই, টেক্সট স্ট্যান্ডার্ড, লেফট রাইট। আচ্ছা টেক্সটের কালারটা মনে হয় এখান থেকে চেঞ্জ করা যায় না, এইখান থেকেও চেঞ্জ করা যায়। আচ্ছা বুঝছো তাহলে এটা কেমনে কি এই যে করবা? রেড কালারটা চেঞ্জ করেন। কোনটা? না না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এইভাবে হচ্ছে সবগুলো রডের এইভাবে মেনশন করবা কিভাবে কি করে, বুঝছো না? তাহলে এই যে এই বাকি এগুলোর এক্সটেন্ড করতে হবে, এন্টার, এক্সটেন্ড, 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 সেরকম কিছু বলছে? কি কয় পরে? কিসের? কোনটা দিও? ওইটা দিও হইলে তো 2 মাস হবে, 1 মাস হবে। বুঝিনি আমি, পরে বুঝিনি, আচ্ছা যাই হোক। এই জায়গায় হচ্ছে তাহলে আমার কম্বাইন্ড ফুটিং তাহলে এইভাবে আঁকামো, আর সিঙ্গেল ফুটিংগুলো এইভাবে হয় জেনারেলি। তাহলে ফুটিংয়ের ক্রস সেকশন গেল, এখন হচ্ছে সৈকত যেটা বলছে কলামের, কলামেরটা অলরেডি আমরা দেখাইছি গত নেক্সট ক্লাসে, মনে আছে না, যে দুইটা ল্যাপিং দিয়া, কি জানি নাম? আচ্ছা, ভিডিও আছে তো, তাহলে সমস্যা নাই, হ্যাঁ ভিডিও হ্যাঁ, তো একটা দেখে নেবো। আচ্ছা ওই ভিডিও দিন আমি অনেক ক্লাস। কলামে যে ল্যাপিংটা দেখাইছিলাম, ওই ল্যাপিং এর ডিটেলসটা আমি তোমাকে হচ্ছে বইয়ের একটা রেফারেন্স দিয়ে দিই মনে হয়। অরণ্য মনে আছে তোমার? ভাই দেখাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, দুই জায়গায় দিতে হবে, হ্যাঁ মিডের দেখাইছিলেন। পোর্শন একটা, ইয়ের পোর্শন একটা, তারপরও এই কলামগুলারে তোমার হচ্ছে কলামগুলার রডগুলো কিভাবে আলটিমেটলি। বা ল্যাপিং তো মনে হয় শুরু হচ্ছিল যে আপনার আর কলামের L/2 এর পর থেকে। ভাই 3। L/3 না L/2? L/3, L/4 এই দুইটা হয়। আচ্ছা দেখো, আমরা যদি, আর বিমেরটা কোন দিক থেকে শুরু হয়? হ্যাঁ, বিমেরটা L/3 না বিম, L/4 না, এর থেকে বিমের? বিমের ল্যাপিংটা আর কলামের ল্যাপিংটা একটু ব্যতিক্রম, হ্যাঁ।
যেমন কলামের ল্যাপিং হবে হচ্ছে আমার সেন্টার পয়েন্টে যদি এটা ইন্টারমিডিয়েট মুভমেন্ট রেস্ট্রিকশন হয়, আর যদি ইন্টারমিডিয়েট না হয়, যদি এটা ধরলাম 3 ভাগ, এই যে 2 ভাগ, এই যে 3 ভাগ, তাহলে শুরু হবে হচ্ছে এই বাগের এই নিচের এই, ধরো এই বাগের এই নিচের পয়েন্ট না, এইখান থেকে এতটুকু পর্যন্ত, এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু, এইখান থেকে এতটুকু, বুঝছো? দুইটা, এখানে 50% অর্ডার, এখানে 50% অর্ডার। আর বিমের ক্ষেত্রে যেটা হয়, ধরো আমার একটা বিম আর ই সি, আর আর ই সি, বিমের ক্ষেত্রে যেটা হয়, এটা একটা বিম ধরলাম, হ্যাঁ, তাহলে আমার বিমের ফাংশন কেমন করে, বিম বিম মানে কাজ করে কেমন, যদি একটা অ্যারে নিই, আমি ধরলাম এই পয়েন্ট টু এই পয়েন্ট, ধরো আমার এই জায়গায় স্ট্রিম, এখন এটা কি সি জোন না, কম্প্রেশন, বুঝতেছো? কম্প্রেশন, এটা তো কম্প্রেশন আমার মাল্টি টেক্সট, আমরা যে এমটি নেই, দাঁড়াও এমটি আসি রেল করা, কই জানি করলাম, টেক্সট লিখলাম, ও ওইটাতে লিখছিলাম, আচ্ছা যাই হোক, এখানে আবার লিখতে হবে এমটি। ভাই নেট খারাপ কার, আপনার না আমার? নেট খারাপ কার? তাহলে রিফাত ভাইয়ের নেট খারাপ। এখনো কি এরকম হইতেছে, মানে সমস্যা হইতেছে নেটে? ভাই একটা ভালো দেখে একটা আটকা রাউটার আটকা কিনেন, যাচ্ছে ভাই, একটা ভালো দেখে একটা রাউটার কিনেন। আর কত? আমাদের যে রাউটার, এটা তো আটকা 5 আটকা যাইতেছে ভাই অনেক। এখন আটকে যাইতেছে। দোস্তরে পোলা বাইন থাকে, হ্যাঁ ভাই এখনো একটু ডিস্টার্ব করতেছে। ডিস্টার্বে আছে। আমি তো 3টা ওয়াইফাই চেঞ্জ করে দিলাম, আপনার কথা আমার লাগে পরে তো আমার বকবেন। আচ্ছা দেখো, এখন এখন এই কি দেখো নেটের সমস্যা হইতেছে? হালকা। আচ্ছা, এটা এটা যদি একটা বিম হয়, এদিকে যদি একটা লোড পড়ে, তাহলে এটা কি কম্প্রেশন, এটা টেনশন না? হুম। হ্যাঁ হ্যাঁ বিমে তো সাধারণত এরকমই, উপর থেকে লোড পড়ে, উপরে এই পয়েন্ট থেকে লোড পড়ে, তাই না? এই পয়েন্ট থেকে লোড হ্যাঁ। জি। পড়ে, এখন এই পয়েন্ট থেকে লোড পড়লে আমার এটা কম্প্রেশন আর এটা টেনশন। এখন আমরা কি করি, বিমের মধ্যে রড দিই হচ্ছে এইভাবে একটা, আবার এইভাবে একটা, তাই না? তারপর আমরা টাই দিই, এই যে এইভাবে টাই, তাই তো? হুম। এখন তোমরা চিন্তা করো, যদি আমার এই বিমের উপরে টপ রডে আমরা ল্যাপিং যদি দেই মাঝে, তাহলে কোনো সমস্যা আছে? কম্প্রেশনে পড়তেছে, আমার তো আর রড এদিকে আর এদিকে চলে যেত, ল্যাপিং এ কি টেনশনে ফেল করে, কম্প্রেশনে তো আর ফেল করার কথা না, কারণ হচ্ছে যখন চাপ না পড়ে না না। তখন আর ওদিক সেদিক যাবে না। তার মানে এই জন্য কি হয়, উপরের লেভেলে মানে কম্প্রেশন জোনে এই জায়গায় হচ্ছে আমার মাঝে হচ্ছে ল্যাপিং দিতে হয়, আর নিচে হচ্ছে এই একদম জয়েন্টে না, জয়েন্ট থেকে প্রায় 1.5 ফিট 2 ফিট দূরে এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট, এই 2 পয়েন্ট হচ্ছে ল্যাপিং দিতে হয়। তাহলে আমি এটা যদি অন্য একটা 1.5 কালার ফিট দিয়ে দূরে আঁকাই, হয়? 1.5 ফিট, বিমের বিমের লেন্থের উপর ডিপেন্ড করবে কত ফিট দূরে হবে, এটা মুখ দিয়ে বলা যাবে না যে কত আচ্ছা ফিট দূরে একটা হবে। বিম, ভাই একটা বিম সাধারণত কয় ফিট হইতে পারে? বিম 22 ফিট হইতে পারে, 25 ফিট হইতে পারে, 18 ফিট, না না, 14 ফিট। হ্যাঁ, আপনাকে আমি বলি একটা কলাম থেকে আমি একটা বিম বাইর করবো, কিন্তু এটার মানে কলাম থাকবে না, তাহলে আমি একটা বিম কতটুকু পর্যন্ত সৈকত তোমারও নেট খারাপ, তোমার ওই যে নেটের কথা হইতেছে। সেকেন্ডারি বিম। সেকেন্ডারি মানে এক্সটেরিয়র লাগে, যদি আমি কোনো বিম বাইর করি কলাম থাকবো না সাইডে। হ্যালো? আমি সৈকতের কথা বুঝি নাই। ভাই ভাই আপনার নেট আমার, খারাপ। আমার নেট আসলেই খারাপ মনে হয় আজকে এখন দুই 3 দিন। শুনতেছেন হ্যাঁ ভাই? হ্যাঁ, এখন শুনতেছি, বলো। এখন শুনতেছেন? হ্যাঁ 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 এখন আমি কইতাছি যে আমাদের যে সিভিল ডিপার্টমেন্টের সামনে একটা বিল্ডিং হয়েছে ভাই, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। কিন্তু বিল্ডিংটার ওই সাইড, পিছন সাইডে দেখবেন কি, মানে মাঝখান থেকে একটা কলাম হয়েছে, এবং ওই কলামের সাইড দিয়ে ভীম বাইরেছে, কিন্তু ওইটার এক্সিট পয়েন্টে মানে শেষ মাথায় যে কোনো ভীম হয় নাই, ঠিক মানে কলাম হয় নাই আর কি, জাস্ট ভীমটা লম্বা হয়ে গেছে। এই আচ্ছা, ভীমটা আমি কতটুকু পর্যন্ত লম্বা দিতে পারবো? তুমি যেটা কইছো, ধরো এটা একটা কলাম, হ্যাঁ, আর তোমার এদিকে হ্যাঁ। ক্যান্টিলিভার বিমে বাড়িছে, এটার ক্যান্টিলিভার বিম কয়। হ্যাঁ ক্যান্টিলিভার এদিকে বলছি। দুর্বন্ত, নাম এদিকে তো মনে দুর্বন্ত, নাই। হ্যাঁ, এদিকে হ্যাঁ। বের হয়ে গেলে আমার এই যে এরকম একটা বিম বেরিয়েছে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই বিমটা তুমি কতটুকু পর্যন্ত দিতে পারবা? এখন এই বিমের যদি হ্যাঁ। থিকনেস দাও তুমি হচ্ছে 30 ইঞ্চি বা 40 ইঞ্চি থিকনেস, তখন এই বিমটা তো প্রায় 15 ফিট বা 12 ফিট পর্যন্ত বা আরো বেশি দেওয়া যাবে, হ্যাঁ। কিন্তু এটার কোনো হ্যাঁ। স্ট্যান্ডার্ড সাইজ নেই যে এটা কতটুকু দিতে পারো, তুমি যত থিকনেস দিবা তত দিতে পারবা, লোড যত আসবে তত থিকনেস বাড়াইতে হবে, মানে এইচ এর মান বাড়াইতে হবে, বুঝছো না? ধরো তোমার বুঝছি। এই জায়গায় লাগবে যতটুকু, আবার
আরেকটা কথা আছে এই জায়গায়, যেটা হচ্ছে যে তুমি যদি এটা স্পেশাল মোমেন্ট রেস্টিং ফ্রেম করো তখন ক্যান্টিলিভার এত বড় দেওয়া যাবে না, বড় দিলে এই জায়গায় ফেল করবে, কারণ এটা ফাংশন করে কেমনে, এটা ফাংশন করে হচ্ছে এটা যদি আর্ক নাও এটা ফাংশন করে হচ্ছে এই যে এরকম, দেখো হ্যাঁ, এটা এরকমই থাকে, লোড পড়লে এরকমই তো। এটা কিন্তু এই যে এরকম নিচের দিকে বেঁকা হয়ে যেতে চায়, তার মানে হ্যাঁ। লোড পড়লে কিন্তু এরকম হয়, কারণ এই জায়গায় কোনো সাপোর্ট নেই। এজন্য তুমি না। এটা চাইলেও অনেক বেশি দিতে পারবে না স্পেশাল মোমেন্ট রেস্টিং ফ্রেমের কারণে, কারণ তখন আর্থকোয়েক হলে এগুলো ফিল করবে, বুঝছো না? আর এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে টপে সবচেয়ে বেশি রড হয়, কারণ কি, টপে যদি আমি রড দিই বেশি তাহলে হচ্ছে আমার উপর থেকে জাতা দিলে আমার এটার এই জায়গায় কেমন কেমন হইতেছে, এরকম 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 ভাবে বাকলিং হইতেছে না, বুঝছো নাকি জানি না, হ্যাঁ। এরকম ভাবে হ্যাঁ হইতেছে। হ্যাঁ তাহলে আমি যদি টপে রড দিই তাহলে টপে রড দিলে আমার হচ্ছে এই রডের শক্তি বেশি হবে। চিন্তা করে দেখো, যদি এরকম একটা হাতের উপরে উপরের লেভেলটা সারফেসটা শক্ত থাকে, তারপরে ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে টপে বেশি রড দিতে হয়, বটমে কম, কারণ টপে যখনই আমরা রড এইভাবে দিই রডটা, তাহলে আমি যদি উপর থেকে লোড দিই এই রডটা সহ এদিকে নিচে আচ্ছা ভাই, আইতে যাবে, বিম বুঝছো? ডিজাইন কি করে লাইছেন? না তো। না না করা নেই। বিম ডিজাইন না করলে এটা থাক, এটা বিম ডিজাইনের পরে শিখবো না। ঠিক আছে ঠিক এখন আছে। কলম তাহলে বিমের ডিজাইনের এটা ল্যাপিং কর সাধারণত ফুটিং। তুমি যেটা কইলা যে এইদিকে এদিকে আর এদিকে এই তিন দিকে হয়, হ্যাঁ। তাহলে কলামগুলো আচ্ছা। এইভাবেই আলটিমেটলি তোমার মেনশন করতে হয়, কলামের যেগুলো আছে সেগুলো হচ্ছে, ও এখানে এল আরেকটা, বাই থ্রিতে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, ধরো F8, আমার এইটুকু হচ্ছে মাটির নিচ, মাটির নিচ, হ্যাঁ। হুম। মাটির নিচে কভারিং বেশি হবে না, তাহলে হ্যাঁ, মাটির ক্লিয়ার নিচে, কভার কভারিং। বেশি হয়। মাটির নিচে হ্যাঁ যেটা করবা অফসেট করবা হচ্ছে টোটালি আরো 4 3 ইঞ্চি, ইঞ্চি হয়, তিন ধরো ইঞ্চি ধরো বা 4 4 ইঞ্চি ইঞ্চি হয়। হয়, যাই হয় আর কি, তাহলে এদিকে একটু বেশি হবে, আমি এটা মাপ অ্যাকুরেট দেখাইলাম না, হ্যাঁ। টি আর টি, আচ্ছা। তাহলে আমার উপরেরটা যাবে এভাবে, সরি আমি ভুল জায়গায় কাটছি নাকি ঠিক জায়গায় কাটছি, ঠিকই আছে ভাই। এইভাবে হবে, বুঝছো না? তাহলে বুঝছো। এটা যদি ডিলিট করে দাও, ডিলিট করে দিলে আমার এই জায়গায় একটা লাইন লাগবে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, বুঝছো না? এটা একটু ব্যাকে হয়েছে, এটা সোজা হবে একদম। আচ্ছা আচ্ছা। তাহলে এরকম হবে কিছুটা, এগুলো ট্রিম হবে, টি আর ট্রিম, এটা তো এক্সটেন্ড করতে হবে ই এক্স, তারপর ট্রিম করতে হবে, আর এটা হবে সোজা, এই যেমন হবে, বুঝছো না? প্রত্যেকটাই কিন্তু এমন হবে। তাহলে এইটা গেল হচ্ছে ফুটিং এর বিষয়। তারপর হচ্ছে কলামের বিষয়ের মধ্যে, এটা যদি একটা 10 ফিট কলাম হয়, ধরো এটা একটা 10 ফিট কলাম, অলরেডি আমরা কলাম নিয়ে আলোচনা করছি, 10 ফিট কলাম হইলে তাহলে আমার এগুলা S0 S1, তারপরে মাঝের যেটা আছে এগুলো, এগুলোতে এই স্পেসিংগুলো কত হবে এগুলো অলরেডি দেখাইছি, তাহলে এগুলো মেনশন করে দিতে হবে যে এত ইঞ্চি সেন্টার টু সেন্টার এত কলাম। তাহলে এটা কীভাবে কোন জায়গায় দেখাইছি, হুম। তোমাদের হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে দেখো একটা ফাইল দিছি, এই ফাইলটা যদি আমি ওপেন করি, ওপেন করে আমরা যদি এই পেজে নিয়ে আসি, এই জায়গায় দেখো এই যে বলা আছে, তাহলে এইখান থেকে এতটুকু পয়েন্ট হবে 10 মিলি, 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার হচ্ছে তোমার ইয়া এই ডিস্ট্রিবিউশন, মানে শেয়ার এনফোর্সমেন্ট, মানে হচ্ছে টাই যেটা কও আর কি। আর মেন এনফোর্সমেন্ট হবে যে ওই যে বলা আছে, মেন যেটা আছে এটা 5 ইঞ্চি 5 ইঞ্চি, মেন হচ্ছে L/4 বুঝি হবে। না ভাই, এটাই বুঝি নাই। আমি তোমার বুঝলা কোন? এই যে L/4 যে পয়েন্ট আছে না, হ্যাঁ। L/4 এ কত 10 ইঞ্চি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই L/4 মানে হ্যাঁ, টোটাল এটারও লেন্থের, টাইবার হইব। হ্যাঁ টোটাল লেন্থের 4 ভাগের যতটুকু হয়। আর উপরের হ্যাঁ, L/4 বুঝছি। হবে এত, আর মাঝের যেটা আছে এটা হবে 10 ইঞ্চি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বুঝছো? 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার টু সেন্টার। সেন্টার, আর যেখানে ল্যাপিং বুঝছি। হইব, যেখানে ল্যাপিং হইব ওখানে হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 4 10 ইঞ্চি করে। সেন্টার টু সেন্টার। এই জিনিসটা এই জায়গায় এটা বলছে। গ্রুপে দিছেন? হ্যাঁ এটা তো গ্রুপে দাও, ওই গ্রুপে? দেখো গ্রুপে যাও। আছে ভাই আছে, একটু উপরে ওই দেখেন। তো আছে আর আছে আছে। মেইন রেনফোর্সমেন্ট কি হবে এই জায়গায় দাও, কলাম নাম্বার 12 যেটা, সেটাতে হবে 4টা 16 মিলি, 2টা 12 মিলি, বুঝছো? 4টা 16 মিলি? এই যে এই জায়গায় দেখো কই? টোটাল 6টা রড, তাহলে 4টা হ্যাঁ, 16 মিলি, মানে 4 কোণার 4টা 16 মিলি, আর মাঝের দুইটা 4টা হচ্ছে 12 মিলি। 16 মিলি। আবার এটা আর কতটুকু দুইটা পড়বো, হলো 12 মিলি। হ্যাঁ বুঝছি। এটা হবে অ্যাবোভ পিএল পর্যন্ত, মানে পিন্থ লেভেল যেটা আছে না, পিন্থ লেভেল মানে বিলো পিন্থ লেভেলে, পিন্থ লেভেলের নিচ পর্যন্ত হবে হচ্ছে এটা। আর অ্যাবোভ পিন্থ লেভেলে হবে শুধু 4টা, না না সরি এই জায়গায় যেটা দেখাইছে এই জায়গায় 4টা 16 2টা 12, ডিজাইনে দেন ভাই, এই জায়গায়, ডিজাইনে দেন। হ্যাঁ ডিজাইনে দেন, পিএল কোনটা বুঝাইতেছেন আর ইয়া কোনটা বুঝাইতেছেন, একটু ডিজাইনে দেখেন। অটোকের ডিজাইনে। দাঁড়াও, তাহলে আরেকটা ফাইল ওপেন করি যেটা তো সব কিছু দেওয়া আছে।
ওপেন আচ্ছা এক তারিখা কি অবস্থা! এই ধর এটা এটি দেখলে মাথা ঘুরবো। হ্যালো হ্যাঁ ভাই বলেন, শুনতেছি। এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হচ্ছে এই ফুটিংটা যতটুকু পর্যন্ত নিচে থাকবে মাটি থেকে, বুঝছো? মাটির হ্যাঁ যে লেভেলটা ওইটার কয় ইজিএল। এখন ওই ইজিএল থেকে ফ্লোর লেভেল, ফ্লোর তো একটা কথা উঁচা করবা না একটু, হুম ওই ফ্লোর হ্যাঁ লেভেল রে কয় এফজিএল। আর এফজিএল এর উপরে আরেকটা থাকে, এটা জিএল কয়, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল। এই জায়গায় এটা মনে হয় আমি কপি করছি কিন্তু এডিট করি নাই, হ্যাঁ একটু ভুল আছে এই জায়গায়। এটাই পাস করে লাইছে ভুলটাই। আরে না, এটা তো না। ক্যাপশনের কাজ তাদের জন্য। যাই হোক, জানো যাক। তাহলে এইভাবে হচ্ছে পিএল বিএল এইভাবে তুমি দিয়ে দিবা, ঠিক আছে? আর এটা একটা বিম থাকবে মাঝে, কারণ আমার একটা বিম যাবে না, বিমটা হবে ইজিএল এর একটু উপর থেকে, কিন্তু এটা মাটির বেশি উপরে থাকা যাবে না। এই বিমের কিন্তু নিয়ম আছে একটা। তাহলে এগুলো তো মোটামুটি বুঝছো, এই জায়গায় 3 ইঞ্চি কভারিং হবে, উপরে 1.5 ইঞ্চি কভারিং হবে, মাটির উপরে যেটা এই যে ইজিএল এর উপরে 1.5 ইঞ্চি কভারিং, 1.5, বুঝছো? এখন বুঝছো জি ভাই। ইজিএল কি? হ্যালো, হুম ইজিএল ক্লিয়ার নাকি? ওকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই থাক। কলাম বিম এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস কইরা ওই বাকি যাদেরকে যে ডিজাইনগুলো দিছি সবাই একটু করার চেষ্টা করো, না করলে তো আমি বুঝতে পারতেছি না। যেমন অরণ্য আজকে করছে, আমি বুঝতে পারতেছি যে অরণ্য অনেক কিছু মোটামুটি শিখছে। বাকিরা কি শিখছেই নাকি আমি শুধু শুধু আগায় যাইতেছি, এটা একটা আরে চিন্তার বিয়া, বিষয়। তোমরা একটু বিয়া খেয়ে কুল পাইতাছি না, সারা নিয়ে ভাগ শেষটা করে লই বিয়াটা। ঠিক আছে তাহলে। আপনি বিয়ে করেন ভাই, মানুষের বিয়ে আর কতদিন?